2 কোটি পুরোপুরি নিয়ে নেন, ঠিক আছে, বসে যান দাদা, জিততে পারবেন না। 2 কোটি পুরোপুরি নিয়ে নেন, ঠিক আছে, বসে যান দাদা। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কে বলছেন? আপনি ইমতিয়াজ মোল্লা কথা বলছেন তো? হ্যাঁ, আমি ইমতিয়াজ মোল্লা বলছি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনার ভিডিওগুলো দেখা হয়, বেশ ভালো বক্তা আপনি, ঠিক ধন্যবাদ। আছে। আর খুব সুন্দর লাগে কথাগুলো, আপনি খুব মানুষের সেবায় তো নিজেকে নিযুক্ত করে রেখেছেন। চেষ্টা করি। একদম একদম একদম। তো মোটামুটি দাদা এখন আপনি ফারাক্কা থেকে দাঁড়াচ্ছেন তো, না? ফারাক্কা থেকে আমি ফাইট করছি। কি মনে হয় জিততে পারবেন? দেখুন, জেতা হারার কথা সুনির্দিষ্টভাবে বলা তার পক্ষে সম্ভব না। জেতার জন্য লড়ছি, সবাই জেতার জন্য লড়ে। 4 তারিখে বোঝা যাবে কি হবে। আহ, কিন্তু যতটুকু আমাদের মনে হয়, আমার মনে হয় একটু 30। তাড়াতাড়ি বলবেন, ইলেকশন চলছে তো, হ্যাঁ, এত সময় নেই কথা বলার দীর্ঘ। তাড়াতাড়ি করুন। কি অ্যাকচুয়ালি বলবেন বলুন। আপনার ভক্ত দাদা, ঠিক আছে, আপনার কথাগুলো ভালো লাগে, একটু আগেই বললাম না, আপনার কথাবার্তাও ধন্যবাদ ভালো লাগে ধন্যবাদ, সবকিছু। ভালো থাকবেন। হুম তো যেটা বলছিলাম, হুম মোটামুটি ফারাক্কা থেকে তো আশা করছি 30-35 হাজারে আপনি গিয়ে আটকে যাবেন, জিততে পারবেন না দাদা। সেটা তো সময় বুঝবে। আমি নিজেও বলতে পারবো না এখন 30,000 35,000 পাবো না 50,000 পাবো, হ্যাঁ, না তার থেকে কম পাবো। এইটা আগাম বলা খুব অ্যাসেসমেন্ট করা খুব। দেখুন, আমরা তবে হ্যাঁ, ফিল্ডে আছি। মানুষ ভালোবাসে। বাকি পলিটিশিয়ানদের যেমন লোক ঘৃণা করে, সেই তুলনায় মানুষ আমাকে ভালোবাসে। সে যে দলই করুক, আমার সঙ্গে সদ্ভাব রাখে, হাত মেলায়, গল্প করে, চা খাওয়ায়, ছবি তোলে। আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টার। একদমই তাই, নিঃসন্দেহে আপনি ভালো ভোট মানুষ। ভোট কি হবে সেটা পরের কথা। তো আমরা তো ফিল্ডে আছি দাদা, আমরা হুম, বুঝি ব্যাপারটা। ইন্টারনাল হুম। এটা খবর আছে, আপনি মোটামুটি জিততে পারবেন না দাদা, 30-35-এ গিয়ে আটকে যাবেন। তো একটা প্রপোজাল ছিল আপনি আপনাকে কি দেওয়ার। আইবির লোক? ঠিক আছে, আইবির লোক না এত না, এটা সুনির্দিষ্ট করে বলছেন। এটা 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 জানার দরকার নেই, যেটা আমার প্রপোজাল আছে একটু বোঝার চেষ্টা করুন। কি প্রপোজাল এটা আছে? এটাই ভালো হবে, আপনি বসে যান দাদা, বসে বিজেপি যাবে? বেরিয়ে যাবে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসে যান। বিজেপি বেশি যাবে তো বাকি দলগুলোকে গিয়ে বলুন, হ্যাঁ, তারা বসে যাক। আমি আমি 1 বছর এই মাটিতে পড়ে আছি এবং 14 বছর ধরে যাতায়াত। এখানকার মানুষের যে কি কষ্ট আপনার মনে হয় আইডিয়া নেই। এখানকার মানুষের মূল জীবিকা বিড়ি বাদে, মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি বাদে কাজ করার জন্য বিদেশে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়। তাদের লাশ আসছে, তাদের ওখানে পুলিশি অত্যাচার, জেলে লোক ভুরি ভুরি বন্ধ, এখানে গুন্ডারাজ চলছে, কোনো উন্নয়ন নেই। এত কিছু দেখার পর আমি তো একটা আদর্শ নিয়ে তাদের জন্য আমি আমার জীবনের এই প্রান্তে এসে লড়ছি। তো আপনি বলছেন যে বসে যান। তারপরেও আমি বলছি, বসে গেলে লোক আমাকে কি বলবে? যে নিশ্চয়ই কারো কাছে পয়সা খেয়ে বসে গেছে, কিছু সেটেল করেছে। আপনি এর মানে বোঝেন? মানুষের কথাই ছাড়ুন দাদা, আমি আপনারটাই বুঝুন, বসে যান, বিজেপি বেরিয়ে যাবে ওখান থেকে, বলছি তো মোটামুটি ম্যাক্স তো টু ম্যাক্স বিজেপি বেরিয়ে যাবে তো কি আমার দায়? আমি তো প্রথম দিন থেকে 1 বছর ধরে এখানে লড়াই করছি। তাহলে বাকি লোকগুলো এখানে কেন দাঁড়াচ্ছে? তারা ভোট কাটবে, বিজেপি বেরিয়ে যাবে, তাদের দায় নেই? সব দায় আমার? আমাকে এরকম কথা অনেকেই বলছে, ঠিক আছে। তা আপনি বলছেন এখন তা না, প্রথমে শুরু করলেন ভালো ভালো কথা দিয়ে, এখন যে কথাটা বলছেন এরকম নোংরা কথা। বসে যান, বসে যান। দাদা, রাগ করার কিছু নেই, আমার কথাটা ঠান্ডা মাথায় বিচার করুন, বোঝার চেষ্টা করুন কথাটা। আপনি কি বুঝবো হচ্ছে? একটা মিলজুল করে একটা নেগোসিয়েশনে আসুন, ঠিক আছে, কত লাগবে বলুন, 50 মানে দিয়ে দিচ্ছি, 50-এর মতো, ঠিক আছে, আপনি বসে যান দাদা। আপনি কোন পার্টি থেকে বলছেন? কার হয়ে কথা বলছেন ও, আপনি আপনি এসব কথা? ক্রিম খান না দাদা, আপনি ক্রিম খান, আপনি অত জানার আপনার প্রয়োজন নেই, আপনি আপনি তাহলে ক্রিম আমাকে খান। চেনেন না। আমার না এরকম অফার, এর থেকে বড় বড় অফার অনেক এসছে, পুরো জীবন কাটিয়ে আচ্ছা দিয়েছি। ঠিক আছে, চলুন, ওটা সওদা ওটা করার লোক আমি না। ওটা ওটা ঠিক 1 আছে, কোটি দিয়ে দিচ্ছি ভুল দাদা। ভাবছেন। শুনুন না, 1 কোটি এটা কি দিয়ে দিচ্ছি। মস্করা? এটা কি মস্করা হচ্ছে নাকি? এটা কোথায় তামাশা হচ্ছে কোথায় নাকি? 1 কোথায় কোটি দিয়ে কোথায় দিচ্ছি। ঠান্ডা হন এটা দাদা। এটা কি সিরিয়াল চলছে নাকি নাটক চলছে? 1 কোটি দিয়ে দিচ্ছি, সাহস তো কম নয়। হ্যাঁ, কোথায় যেতে হবে জামতে আসছে বলেন, তাই পৌঁছে বলছো। যাবে। আজ বললে আজ, কাল বললে কাল, কোথাও যেতে পৌঁছে হবে যাবে না, দাদা। কোথাও যেতে হবে না, লেনদেনের প্রশ্নই নেই। আমার জীবনে কোনোদিন কোনো হারাম পয়সা ঢুকেনি, আর ঢুকবে না। ঠিক আছে। আমার জন্যে আমার আল্লাহ যেটুকু করেছে, দুবেলা 2টো রুটি খাই, শান্তিতে ঘুমাই, এর থেকে বেশি আমার কিছু চাই না। তাহলে তো কবেই বিক্রি হয়ে যেতাম, কবেই দাদা, দু মন্ত্রী হয়ে কোটি নিয়ে যেতাম। নেন, 2 কোটি নিয়ে নেন, ঠিক আছে, পুরো ফুল আরে শালা, একদম 2 যা কোটি নিয়ে পাচ্ছে নেন। তাই বলছে। শয়তানের বাচ্চা কোথাকারের। তুই কার সঙ্গে কথা বলছো তুমি জানো? ফালতু কোথাকারের। বিক্রি হবে বাজারে অন্য কোনো লোকের কাছে যাও। ফালতু নোংরা কথা এখানে বলবে না, নাহলে আমি সামনে থাকলে তোমাকে পুঁতে দিতাম।
দাদা দেখুন একটু নোংরামের একটা সীমা আছে, আরে নোংরামের একটা সীমা আছে, কার সঙ্গে কথা বলছো? আমি তাহলে তো আমরা সিপিএম কংগ্রেস, আমার যদি টাকার লোভ থাকতো না তো জীবনে সিপিএম কংগ্রেস তৃণমূল করে নিতাম, কাটমানি খেতাম, তোলাবাজি করে নিতাম, অনেক কিছু করে নিতাম। পুরো জীবনে আমরা কোনোদিন কোনো হারাম কাজ করি না, বেইমানি করি না, আমরা মানুষের জন্য জীবন সঁপে দিয়েছি এই ভেবে যে আমরা একদিন ভালো দিন দেখবো, আমার সমাজ ভালো দিন দেখবে, আর আমার জন্য আল্লাহ জান্নাত তুলে রেখেছে। তুমি তো কি বুঝবে জান্নাতে, তুমি কি বুঝবে? খবরদার বলে দিচ্ছি, তুমি ফালতু কথা দাদা বলবে না, শুনুন। এরপর আমার মুখ থেকে কিন্তু খারাপ কথা বেরিয়ে যাবে। দাদা শুনুন, তুমি একটা সামনে কথা, লাস্ট থাকলে কথা আমি বলি আপনাকে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আপনি অত একটু নোংরা কথা ডিএম বলার করে দেবেন সাহস আমাকে, আমার কাছে ঠিক আছে? তুমি পাও এই কোথায়? নাম্বারেই 2 কোটি পুরোপুরি নিয়ে নেন, ঠিক আছে? বসে যান দাদা, জিততে পারবেন না তোকে দাদা। না সামনে পেলে তোমাকে পুঁতে দেবো। ভালো থাকবেন দাদা। 2 কোটির ঘোড়ার ডিম।